হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি রমজান স্পেশাল বেগুনি তৈরি করে দেখাবো। আর এই বেগুনি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আর এই বেগুনি খেতে খুবই মজার হয়। এভাবে একবার ট্রাই করে দেখবেন যে বেগুনি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বানানোর পরেও মুচমুচে থাকে। তো কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বেগুনিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বেগুন। তো এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। তো বেগুনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেগুনগুলো লম্বা করেও কেটে নিতে পারেন। তো বেগুনগুলো আমি খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও করিনি। তো বেগুনগুলোকে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পানির মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমি বেগুনের জন্য বেটার তৈরি করে নিচ্ছি। একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু চালের আটা দিয়েও তৈরি করতে পারেন। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ময়দা। তো শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিতে হবে। তো এতে করে বেটারটা কিন্তু খুবই স্মুথ হবে। তো বেটারটা চেলে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো একসাথে কিন্তু সবগুলো পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো পানিটা দেওয়ার পরে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি 5 থেকে 6 মিনিটের জন্য। আর 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। আর ব্যাটারের ঘনত্বটা এমন হবে, একটা আঙ্গুল ডুবিয়ে দিলে দেখুন ব্যাটারটা কিন্তু আঙ্গুলের সাথে কোট হয়ে যাচ্ছে। তখন বুঝে নিতে হবে যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন। তো বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে বেগুনটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু টিস্যু দিয়েও ভালো করে মুছিয়ে নিতে পারেন। আর বেগুনে যদি পানি থাকে তাহলেও কিন্তু ব্যাটারের মধ্যে কোট হতে যাবে না। তো একটা বেগুন নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে আমি কোট করে নিচ্ছি। আর এক্সট্রা যে ব্যাটার থাকবে সেগুলো কিন্তু এভাবে ঝরিয়ে নিতে হবে, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইয়ে রাখবেন। আর তেলটা ভালো করে গরম করে নেবেন। আর ব্যাটারটা দেওয়ার পরেই এভাবে চামচ দিয়ে ওপরে তেলটা লাগিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো একপাশ উল্টিয়ে দিয়ে আমি আরেকটা বেগুন দিয়ে দিয়েছি। আর এভাবে ওপরে তেলটা দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু দিয়ে দিলে দেখবেন সুন্দরভাবে বেগুনি ফুলে উঠবে। তো এভাবে অবশ্যই কিন্তু একটা যখন হয়ে আসবে তখন এভাবে আরেকটা বেগুনি দিয়ে দিতে হবে। আর প্রথমে যে বেগুনি আমি দিয়েছিলাম সেই বেগুনও কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা আমি বেগুনি দিয়ে দিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি বেগুনিগুলো কিভাবে ভেজে নিচ্ছি। তো বেগুনিগুলোকে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি একদম মুচমুচে হয়ে আসা পর্যন্ত। তো যখন দেখবেন ওপরে নিচে সুন্দর একটা কালার চলে এসেছে আর মুচমুচে হয়েছে, তখন আমি তেল থেকে উঠিয়ে নেব। তো তেল থেকে আমি উঠিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর সবগুলো বেগুনি কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আপনাদেরকে একটা বেগুনি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এভাবে ভাঙলেই কিন্তু দেখুন বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এভাবে একবার বেগুনি তৈরি করলে 2-3 ঘন্টা পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার এই রেসিপি ফলো করে হুবহু ফলো করবেন, তাহলে আপনাদের বেগুনও কিন্তু এরকম পারফেক্ট এবং মুচমুচে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।